বাংলায় বলতে গেলে যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস তখন থেকে দোয়াও কাজে লাগে না, ও শুধু কাজে লাগে না। বদন তোমার চন্দনে সুবিনারে নাকি পরি বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল। যে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে, কেউ যদি মুখে উচ্চারণ করে কিংবা বলে সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে, তাহলে তার ঈমান থাকবে না। মহান আল্লাহ তাআলা কখনোই ভুল করতে পারে না। আপনি একবার ভেবে দেখুন, একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, তো আপনি বুঝতেই পারছেন গানটিতে কত বড় শিরক ঢুকানো হয়েছে। এছাড়াও গানটিতে আরো একটি লাইনে বলা হয়েছে, তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিস জান্নাত। ভাই আমার কথা হচ্ছে, জান্নাত কি এতই সস্তা? আসলে এই গায়কের এই গানটা নেই যে জান্নাত কতটা দামি, যার কারণে একটি মহিলার সাথে জান্নাতে তুলনা করছে। গানটিতে বলা হয়েছে, বাবা যে আমার সোনার মদিরা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে মদিনা এমন এক পবিত্র শহর যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর সামান্য মানুষকে মদিনা শহরের সাথে তুলনা করা হয়েছে। তাই মুসলিম হয়ে থাকলে দয়া করে এই গানটি আপনি শুনবেন না। এই গানটি হচ্ছে সালাম সিনেমার জনপ্রিয় একটি গান, যে কিনা গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে ভুল লিরিক্সটি বলা হয়েছিল, খোদা তোমার চেয়ে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। এখন মুসলিম হিসেবে আমরা জানি যে নবী রাসূল এবং ফেরেশতা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি, তো এখানে একজন সামান্য মানুষকে তাদের চেয়েও বেশি সুন্দর বলা হয়েছে। তাছাড়া গানটিতে কি বোঝানো হয়েছে তা আপনারা ভালো বুঝতে পেরেছেন। তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। আল্লাহ ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছেন। শিরকের সংজ্ঞা হলো আল্লাহর সাথে কাউকে তুলনা করা। আল্লাহকে যদি অন্য নামে ডাকতেই হয় তাহলে তার বাকি 99টি নামে ডাকুন, এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আমার কথা হচ্ছে ভাই, তুই জান দিবি এটা তোর বিষয়, কিন্তু এখানে ঈমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এই বদলে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সেইটাও ছেড়ে দেব। জন্নতে সচ कहूं छोड़ दूं। অর্থাৎ তোমার মধ্যে আমার রবকে দেখতে পাই। বলো হে প্রিয় বন্ধু, আমি কি করব? একজন মানুষের মধ্যে একজন আল্লাহকে দেখে, আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মুখে রবের চেহারা দেখি। যাই হোক, এটা তো বলা হলো প্রথম কলি। এবার আসা যাক দ্বিতীয় কলিতে। এরপর বলা হয়েছে, সাজদে সার ঝুঁকতা হ্যায় ইয়ারা আমি কিয়া করু। সজদে সর ঝুঁকতা হ্যায় ইয়ারা मैं क्या करूं। অর্থাৎ বলা হয়েছে, তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে যায়। বলো হে প্রিয় বন্ধু, আমি কি করতে পারি? কিন্তু আমরা ভালো করে জানি, কিন্তু মুসলমানরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। আর এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে।